কনিয়াদিঘি মসজিদ বর্তমান নবাবগঞ্জ জেলার প্রাচীন গৌড় নগরের উঁচু মাটির দেয়াল থেকে উত্তরে এবং বলিয়াদিঘি থেকে পশ্চিমে খনিয়াদিঘি পশ্চিম পাড়ে মসজিদটি অবস্থিত। এটি রাজবিবি মসজিদ নামে পরিচিত। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সম্পূর্ণভাবে মেরামতের পর মসজিদটি এখনও সযত্নে সংরক্ষিত হচ্ছে। প্রধানত ইটের তৈরি এই মসজিদে রয়েছে 9 মিটার পার্শ্ববিশিষ্ট একটি বর্গাকৃতির প্রার্থনা কক্ষ এবং পূর্ব দিকে 9.3 মিটার মাপের একটি বারান্দা। প্রার্থনা কক্ষের উপরে 7টি বিশাল গোলাকার গম্বুজ দ্বারা নির্মিত। অন্যদিকে বারান্দার উপরে আছে 3টি ছোট গম্বুজ। প্রার্থনা কক্ষের বিশাল গম্বুজটি আন্তঃকোণগুলিতে নির্মিত অর্ধ গম্বুজাকৃতির আড়াআড়ি খিলান। 4 প্রধান পার্শ্বের বদ্ধ খিলান ও খিলানগুলির মধ্যবর্তী এর ওপর স্থাপিত। বারান্দায় 3টি ছোট গম্বুজ নির্মিত হয়েছে একই পদ্ধতিতে। বারান্দা থেকে প্রার্থনা কক্ষে প্রবেশের জন্য 3টি খিলানপথ রয়েছে। এগুলোর উচ্চতা ও প্রশস্তে পূর্ব দিগস্থ একই খিলানপথগুলো অনুরূপ ছিল। ইমারতের বাহিরে 4 কোণে রয়েছে 4টি অষ্টভুজাকৃতির বুরুজ। এগুলো ছাদ পর্যন্ত উঁচু ছিল। আরও 2টি বুরুজ ছিল প্রার্থনা কক্ষ ও বারান্দা যেখানে মিলিত হয়েছে সেই স্থানকে চিহ্নিত করেছে। বুরুজগুলিকে উত্থিত পট্টি দ্বারা কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। ইমারতের কার্নিশ সামান্য বর্গাকারে তৈরি। কিবলা দেওয়ালের অন্তর্ভাগে সম্পূর্ণরূপে গ্রানাইট পাথরের টুকরো দ্বারা আবৃত। এ দেয়ালে আছে অর্ধবৃত্তাকৃতির 3টি মেহরাব। পূর্বের দিকে 3টি খিলানপথের বরাবর। প্রার্থনা কক্ষের অন্য 3টি দেওয়ালে খিলানসমূহের সরদাল আকারের পাথরের ব্লকটিতে স্থাপন করা হয়েছে। একই ধরনের পাথরের ব্লক দ্বারা তৈরি সরদল বারান্দার দেয়াল পর্যন্ত সম্প্রসারিত ছিল। গম্বুজ বহনকারী বদ্ধ খিলানের দেয়ালগুলিতে দৃঢ়ভাবে নিহিত পাথরের স্তম্ভগুলির উপর স্থাপন করা হয়েছে। পূর্ব পশ্চিমের খিলান দুটিও যা বারান্দার অন্তর্ভাগকে 3 অংশে বিভক্ত করেছে, সংযুক্ত পাথরের স্তম্ভের উপর স্থাপিত। 3টি মেহরাবের মধ্যে মাঝেরটি প্রশস্ত 2টি মেহরাবের চেয়ে বড় এবং দেয়ালের উচ্চতার পাশাপাশি বাইরের দিকে আয়তাকার অভিক্ষিপ্ত। আয়তাকার ফ্রেমের মধ্যে স্থাপিত এই মিহরাব কুলিঙ্গিগুলির প্রত্যেকটির মুখে খাজা কাটা খিলান রয়েছে। সম্পূর্ণ ইমারতটি একসময় টেরাকোটা অলঙ্করণে শোভিত ছিল, যার কিছু কিছু চিহ্ন ভেতরে ও বাহিরে এখনও এখানে সেখানে বিদ্যমান। ইমারতের চতুর্দিকে সংস্কৃত 2টি কার্নিশ পট্টির মধ্যবর্তী স্থানসমূহের মধ্যে রয়েছে লতাপাতা নকশা সমৃদ্ধ ক্ষুদ্রাকৃতির খিলান সারি, আর নিচে রয়েছে হীরক খণ্ডাকৃতি ও বুটিকদার নকশার সারি। একজোড়া সমতল পট্টি বলয়। 4 দেয়ালের সম্মুখভাবে আছে স্পষ্টভাবে অভিক্ষিপ্ত আয়তাকারের প্যানেলের 2টি সারি। এগুলো জানালার ধারণা দেয়। এ ধরনের অলঙ্করণ কৌশল বাংলার সুলতানি আমলের মসজিদগুলোতে, যেমন হিজরত পণ্ড একলাখী সমাধিসৌধ, গৌড়ের তাঁতিপাড়া মসজিদ ও ছোট সোনা মসজিদ অত্যন্ত লোকপ্রিয়ভাবে প্রয়োগ করা হয়েছে। এর প্রত্যেকটি প্যানেল আবার স্তম্ভের ওপর খাসকৃত খিলান দ্বারা অলঙ্কৃত করা হয়েছে, যা ভেতরে ঝুলন্ত মোটিভ এবং গোলাপ নকশা প্রদর্শন করে। কিবলা দেওয়ালের অন্তর্ভাগের মূল অলঙ্করণের বেশিরভাগই এখনও অক্ষতভাবে সংরক্ষিত আছে। খোদাই করা অলঙ্কৃত স্তম্ভগুলো, যার ওপর মেহরাব খিলানগুলো স্থাপিত, চিরাচরিত ঝুলন্ত মোটিভ ও অন্যান্য নকশাসমূহ প্রদর্শন করে। মেহরাব খিলানগুলি গোলাপ নকশায় অলঙ্কৃত। অন্যদিকে এগুলির আয়তাকার ফ্রেমগুলি অত্যন্ত চমৎকারভাবে পেঁচানো নকশা দ্বারা শোভিত। বৃদ্ধ খিলানের মধ্যবর্তী স্তরকৃত গোলাপ নকশা দ্বারা চিহ্নিত। গম্বুজের বৃত্তাকার ভিত্তির ভেতরের ছাঁচকৃত কার্নিশ পট্টি আছে, যার উপরের প্রান্ত টাঙ্গুরা মাল্যন এবং ওপরের অংশ বিচিত্র নকশা দ্বারা সজ্জিত। মসজিদের নির্মাণ তারিখ কোনো শিলালিপি দ্বারা নির্ধারিত হয়নি। অবশ্য মধ্যবর্তী মিহরাবের ওপর একটি এপিগ্রাফ আছে। এতে শুধু কোরআনের বাণী উৎকীর্ণ করা আছে, কিন্তু স্থাপত্যিক রীতি বিচারে মনে করা হয় এটি পরবর্তী ইলিয়াস শাহী আমলে 1480 খ্রিস্টাব্দের দিকে নির্মিত হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এক গম্বুজ বিশিষ্ট প্রার্থনা কক্ষ এবং পূর্ব দিকে 3টি গম্বুজ সম্মিলিত বারান্দা সহ মসজিদটি উৎকর্ষতার ক্ষেত্রে তৎকালীন বাংলায় প্রচলিত এক গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতির মসজিদের চেয়ে উন্নত ছিল। এ ধরনের মসজিদ বাংলায় অতি পরিচিত ছিল, কিন্তু ভারতের অন্যান্য অংশে এ রীতি তেমন জনপ্রিয় ছিল না। বাংলায় এ ধরনের মসজিদের অনেক উদাহরণ আছে, যেমন গৌড়ের চামকাঠি মসজিদ ও লন্ঠন মসজিদ, পটুয়াখালীর মসজিদ বাড়ির মসজিদ, সিলেটের শঙ্কর পাশা মসজিদ, পাবনার নবগ্রাম মসজিদ এবং টাঙ্গাইলের আতিয়া মসজিদ। মুসলিম বিশ্বের স্থাপত্যিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সেলজুক ও আদি অটোম্যানদের শাসনামলে তুরস্কের আনাতোলিয়ায় নির্মিত এক ধরনের জনপ্রিয় মসজিদ কনিয়াদিঘি মসজিদের মিল রয়েছে। মনে করা হয় এই দূরবর্তী অঞ্চল থেকে সেলজুক শিল্পী ও কারিগরগণ, যারা মুঘলদের আক্রমণের ফলে অধিবাসী হয়েছিলেন, তারা এদেশে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং তাদের মাধ্যমে এই মসজিদের স্থাপত্য রীতির প্রভাব বাংলায় এসে পড়েছিল।